আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিছু ফ্লাইং বার্ডের শখ করাবো। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন মিয়ানাজির ব্লাড লাইনের খুব ডার্কেস্টের মধ্যে সালারা মেল বার্ড। তার পাখা, দম, তার ব্লাড লাইন, তার ফ্লাইং স্কেল খুবই ভালো মাশাআল্লাহ। তো এই হচ্ছে সালারা, ডার্কেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। 1 by 1 মেল অ্যান্ড ফিমেল প্রতিটা কবুতর আসবে এবং প্রতিটা কবুতরের নাম আমি বলে দিব। শুধুমাত্র শখ করবেন অথবা উপভোগ করবেন, যেটাই বলে যে ফায়ার বার্ড অথবা আসল পিওর ব্লাড লাইন যেটাকে বলে, অথবা ভালো ব্লাড লাইন অথবা ভালো কবুতর। যে বেসিক দিকগুলো থাকে তার মধ্যে কিছু কিছু জিনিস অটোমেটিকলি একটা মানুষ ধরে অন্তত আন্দাজ করতে পারে। বাকিটা না, তার পুরো বিষয়টাই আকাশের উপর নির্ভর করে যে অ্যাকচুয়ালি সে ওইখানে কেমন পারফরমেন্স করতে পারে। এরপরে কিছু কবুতরের বেসিক থাকে, আর যে কোনো কবুতরের ব্লাড লাইন খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কবুতরের ব্লাড লাইন খুবই 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 গুরুত্বপূর্ণ। তার প্রথম দিকটা হচ্ছে মেমোরি। প্রথমেই বলবো মেমোরি, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্লাইং স্কেল, নিজেকে ভাসিয়ে রাখার সক্ষমতা আকাশের উপরে। একটা কবুতরে যে মানুষ নুস্কা ইউজ করে, বলে যে নুস্কা টুস্কা এটা সেটা, আসলে তার মধ্যে প্রথমে সক্ষমতা থাকতে হবে, মানে তার মধ্যে নিজের মধ্যেই বিদ্যমান থাকতে হবে 6 ঘন্টা 7 ঘন্টা প্লাস, যে আমি এতটুকু সময় দম নিতে পারবো। আমার ব্লাড লাইনের যে বিষয়টা আছে, ব্লাড লাইন বলে কথা আছে। তারপরে হচ্ছে নুস্কা হচ্ছে ওভার একটা বোস্ট, ওয়ান কাইন্ড অফ। আপনি দৌড়াতে পারেন 1 কিলো, মানে প্র্যাকটিস করতে করতে 1 কিলো, এবং আপনার যেই একজন মেন্টর আছে সে জানে যে আপনাকে আরও ভালো কিছু খাওয়ালে, মানে প্রাকৃতিকভাবে আপনি সেটাখানে আরও 2 কিলো দৌড়াতে পারবেন। আপনি কিন্তু প্রথমে 1 কিলো দৌড়াতে পারেন, শুধু বোস্ট সে বাড়িয়ে দিবে আপনাকে, যেন আপনার পারফরমেন্সটা এবং আপনার মাইলেজটা আরেকটু বেড়ে যায়। এই কবুতরের ক্ষেত্রেও এই বিষয়টা সেম এই বিষয়টা। সে উঠতে পারে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা, তখন একটু নুস্কা ব্যবহার করা হয় প্রাকৃতিকভাবে, তার মাইলেজ বেড়ে যায়, অথবা মানে টাইমিং বেড়ে যায় প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা 11 ঘন্টা 14 ঘন্টা এমনও হয়। এটা হচ্ছে তাসবিরওয়ালা, মিয়ানাজি ব্লাড লাইনের একদম পিওর তাসবিরওয়ালা অনেকগুলো কালার কোয়ালিটি আমি দেখেছি এবং চোখেরও অনেক প্রকার দেখেছি, তবে এটাও তার মধ্যে একটা। এবং আমার সিনিয়র যারা আছেন, যারা কবুতরের ভিডিওটা দেখবেন, অবশ্যই আন্দাজ করতে পারেন অথবা পারবেন যে অ্যাকচুয়ালি কবুতরটা ভালো হবে না খারাপ হবে। কবুতর অনেক বেসিক কিছু জিনিস থাকে। যারা আমার সিনিয়র আছেন, অবশ্যই আমি সিনিয়রদেরকে সম্মান করি, মানি। আমার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আমি যে সব কিছু জানি তা বিষয়ই না। আমি কবুতর সেক্টরের ন্যূনতম কেউ না, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে এবং কবুতরের যেই কিছু বেসিক জিনিস থাকে সেগুলো থেকে কিছু একটা কথা বলি আর কি। এছাড়া তেমন কিছু কবুতর নিয়ে বলতেও পারি না, ঘাটাঘাটিও করি না, অথবা কারো কথার উপর ডিনাই করে আমি অন্য কোনো কথা বলি না। এটা হচ্ছে ফিমেল বার্ড মাশাআল্লাহ। প্রথমটা ছিল মেল বার্ড, তাসবিরওয়ালা ব্লাড লাইনের, অথবা যে নামকরণ করা হয়েছে সেই কবুতরের। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলেন যে ভাই কবুতর কি র ফ্লাই করায় ওমানে না ক্রস করায়? ওমানে বেশিরভাগ মানুষ ক্রস করায় কবুতর উড়ায়। লাল চোখের কবুতর প্রতিটা ঘরে রাখবে, কারণ লাল চোখের কবুতর টেম্পার হাই অনেকেই জানেন। এবং ভারত ব্লাড লাইনের যেগুলো থাকে, যেমন ডাবলা আছে, কামাঙ্গার আছে, ব্রিঞ্জ কামাঙ্গার আছে, তারপরে আদি কামাঙ্গার আছে। ওটা হলো চোখ লাল হয় না, ওটা চোখে লাল রিং হয় এবং ভিতরে ব্লু কালার জাররা থাকে। তারপরে ইমামদিন আছে, এই ঘরে ইমামদিন আছে। এই ঘরে বেশিরভাগ কবুতরই মিয়ানাজি ব্লাড লাইনের কবুতরের ব্লাড লাইন রাখা এবং খুব ভালো পারফরমেন্স করে প্রতিটা কবুতরই, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলা, এবং তার তো অফিসিয়ালি রেজাল্ট রয়েছে। এই আর কি অবস্থা। এবার টুর্নামেন্টে সে ফ্লাই করাবে কিনা আমার ঠিক জানা নেই, তবে এটা কার কবুতর দেখাচ্ছে সেটা বলে দিই। মানে মোটামুটি ফ্লাইং সেক্টরে এবং ফ্লাইং ভালো পারফরমেন্স রাখে ওই আমার বন্ধু আহমেদ। ওদের আগে ধরা যায়, অথবা ওদের সমানই। তার নাম হচ্ছে আনিতওয়ালা 77 একটা টেডি আছে, তার নামকরণ করা, তার নিজস্ব ব্লাড লাইন টেডি থেকে তৈরি করা। সেটা খুব নাম করে এক কথায়। অন্যান্য অনেক লফটি আমি পেয়েছি 77। আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন, আমি প্রায় সময় অন্যান্য লফটে গিয়েছি,
77 যখনই আমার চোখে আসছে, মানে আনিতওয়ালা, আমি সাথে সাথে বলেছি এটা আনিতওয়ালা কবুতর। তো এই তার ঘরেরই কবুতর আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হাসিনা টেডি। আন্তরিকভাবে দুঃখিত, কথা বলতে বলতে আমি বিষয়টা নাজানদাজ করে ফেলেছি। হ্যাঁ, এটা হচ্ছে হাসিনা টেডি, তার ঘরের সুপার হাই টেম্পার একটা বার্ড হাসিনা, এবং ফ্লাইং পারফরমেন্স খুবই ভালো এই কবুতরের, মাশাআল্লাহ। হাসিনা টেডি, যদিও এই নামটা নেওয়া আসলে ঠিক না, যে নামটা আমি নিচ্ছি অনেকে রেগে যেতে পারে যে কার নাম নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এই কবুতরের নামকরণই করা হয়েছে হাসিনা, হাসিন, খুব সুন্দর, খুব সুরতি, এই জন্য হয়তো। বাচ্চা এই হচ্ছে জনসিরা। কবুতরের কিছু স্ট্রাকচার থাকে, কবুতরের কিছু ব্লাড লাইন বলতে কথা আছে, সেই জন্য আমি কথাটা বলা বারবার। এই হচ্ছে জনসিরা, আনিতওয়ালা জনসিরা, খুব ভালো পারফরমেন্স এবং খুব ভালো ফ্লাই করে কবুতরগুলো, মাশাআল্লাহ। তো পুরো ভিডিও 1 বাই 1 আসতে থাকবে। মাশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আনিতওয়ালা ডাবওয়ালা। অনেকেই আমার ঘরে, যারা অনেক আগের সাথে আমার সাথে অ্যাড আছেন, মানে আমার পেজের সাথে, এবং আমার ঘরে দেখেছেন আমি আনিতওয়ালা ডাবওয়ালা ফ্লাই করেছিলাম বেবি জিরো পরের সকালবেলা ফ্লাই করেছিলাম, কেমন টপ নিয়ে ফ্লাই করতো, কেমন ফাস্ট ফ্লায়ার ছিল, মানে বন্ধ লেজের কবুতর ছিল এই কবুতর, এই এরই ব্লাড লাইন। অ্যান্ড এই কবুতরে এক পেয়ার আমি কুষ্টিয়া এক ভাই দিয়েছিলাম, তার নাম হচ্ছে রিফুল। তো যাই হোক, সেদিকে না গেলাম। তো ওনার কবুতর ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাবে, অলরেডি কালেক্ট করা আছে এই ঘর থেকে। আর এই হচ্ছে আনিতওয়ালা ডাবওয়ালা। এই কবুতরগুলো খুবই ফাস্ট ফ্লায়ার এবং শার্প মেমোরি হয়ে থাকে। ডাবওয়ালা ভালো মানের পাওয়া এখন খুবই দুষ্কর। একমাত্র গাজীপুরে সোহেল ভাই যিনি আছে, আমার শ্রদ্ধেয় ভাইজান, ওনার ঘরে ডাবওয়ালার মেমোরি এবং ফ্লাইং স্কিল আমি দেখেছি, মানে স্বয়ং বাস্তব ক্ষেত্রে থেকে কথা বলছি। ওনার কবুতর আর এই আনিতওয়ালা ডাবওয়ালা যেটা দেখলাম, আর সাহেব ভাইয়ের কাছে এক পেয়ার ডাবওয়ালা ছিল, যেটা গাজীপুরে তুষান পিজন লফটে অথবা তোয়া পিজন লফটে গিয়েছে। হ্যাঁ, তোয়া পিজন লফটে গিয়েছি, ওনার কবুতর এই কবুতর, আর এই গাজীপুরের সোহেল ভাইয়ের কবুতর, মানে যাদের ফ্লাইং স্কিল অ্যাকচুয়ালি ফ্লাই করতে সক্ষম খুব ভালোভাবে এবং মেমোরি শক্তি ভালো ডাবওয়ালা। এছাড়া ভালো ডাবওয়ালা এখন তেমন একটা চোখে আসে না বললেই চলে, কারণ প্রায় বিলুপ্তির পথে, ব্লাড লাইন নষ্ট হয়ে গেছে ইনব্রিড করতে করতে। তো যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম। অনেকের কাছে অনেক ভালো ব্লাড লাইন থাকতে পারে, আমি যে সব দেখেছি তা না, মানে আমি যা দেখেছি সেটাই উপস্থাপন করলাম। ভালোর কোনো শেষ নাই, আমার কাছে যা আছে আমি তা নিয়েই কথা বলেছি, আমি যেটুকু দেখেছি তা নিয়েই কথা বলেছি। এবং এমনও হতে পারে, এমনও ভালো কিছু জিনিস রয়েছে যা আমার চোখে এখনও আসেই নাই, অথচ সেই মানুষটার কাছে বিদ্যমান আছে, সে মানুষের সামনে শো করে না, কিছু বিষয় আছে। তো সব নিয়ে তো কথা বলা যায় না, বাড়াবাড়ি করতে পারবো না, কারণ যতটুকু আমি দেখেছি, শুনেছি, বুঝেছি তা নিয়েই কথা বলছি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।